ওকে, তো এখন আমরা নতুন একটা পড়বো। এটা তো তোমরা আগে কোথাও পড়ছো অথবা দেখছো। তো এখানে আমাদের তিনটা ব্লক আছে, বা এখানে তিনটা বস্তু আছে। এদের ভর হচ্ছে M1, M2, M3। ওকে। উম না, এগুলো আর একটু চেঞ্জ করে দিই, কারণ এখানে আমাদের T1 T2 উল্টা দিকে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3। তো এখন এইখানে এরা একটা সুতার মাধ্যমে যুক্ত, এরাও একটা সুতার মাধ্যমে যুক্ত। তো বা সুতা বা দড়ির মাধ্যমে যুক্ত। তো এই তিনটা বস্তু যুক্ত। তো এখন আমরা যদি এই বস্তুটার উপরে এফ বল যদি প্রয়োগ করি, তাহলে এই তিনটা বস্তুই যদি সামনের দিকে যায়, তাহলে এর এ যে এই সুতার মাধ্যমে যুক্ত, এই সুতার মাধ্যমে যুক্ত পুরা জিনিসটাই কিন্তু সামনের দিকে যাবে। তো পুরো জিনিসটা সামনের দিকে যাবে না? এই যে আমাদের তিনটা বস্তু একসাথে, হ্যাঁ, যাবে। যদি প্রথম বস্তুটা সামনের দিকে যাওয়া শুরু করে, তাহলে কিন্তু সুতার টানের কারণে তিনটা বস্তু একসাথে সামনের দিকে যাবে। সো যদি আমাদের প্রথম বস্তুর ত্বরণ যদি এ হয়, তাহলে এরও ত্বরণ কিন্তু এ হবে, এরও ত্বরণ কিন্তু এ হবে। তার মানে এইখানে আমাদের সিস্টেমের বা তিনটা বস্তু মিলে এখানে আমাদের সিস্টেমটাকে বলা হইতেছে। তো সিস্টেমের মোট ত্বরণ বা এটাকে নিট ত্বরণ ও বলা হয়। সো নিট ত্বরণ এটাকে এ, নেট আমরা লিখি। সো এটা কি হবে? এফ ডিভাইড বাই এম টি। এম টি মানে এম টোটাল। তো আমরা জানি যে ভর স্কেলার রাশি, তো এর কোনো দিক টিক নাই। সো এখানে এম টোটাল হচ্ছে তিনটা ভর আমাদের সিম্পলি যোগ হয়ে যাবে। M1 প্লাস M2 প্লাস M3। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা। তো এইখানে আমাদের এই প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি প্রথম বস্তুটা গতিশীল হওয়া শুরু করে, তিনটা বস্তুই একই ত্বরণে গতিশীল হবে প্রথম বস্তুটার সাথে। তো এখন দেখো, এখন এই যে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর মাঝখানে যে সুতাটা আছে, এই সুতার কিন্তু একটা টান থাকবে। সো যদি এই যে দেখো, এই দিকে যে টানটা, এটা হচ্ছে আমাদের T1। এইটা প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর প্রয়োগ যদি করে নিউটনের থার্ড ল অনুসারে, দ্বিতীয় বস্তু আমাদের প্রথম বস্তুর উপর উল্টা দিকে সমান পরিমাণ বলই প্রয়োগ করবে। এটা না? এটা বুঝছো? ভাইয়া, আরেকবার বলো। হ্যাঁ। আচ্ছা, দেখো আমি আবার বলি। এই যে এরা এরা যখন গতিশীল হবে, সো আমাদের এফ বলটা মূলত কার উপরে এখানে প্রযুক্ত হচ্ছে? এফ বলটা কিন্তু তিনটা বস্তুর উপরে না, এফ বলটা শুধুমাত্র প্রথম বস্তুর উপর। কিন্তু প্রথম এফ বলের প্রভাবে যখন প্রথম বস্তুটা গতিশীল হয়, তখন দ্বিতীয় বস্তুটা কেন এইখানে গতিশীল হচ্ছে? এফ এর সাথে তো দ্বিতীয় বস্তুর কোনো সম্পর্ক নাই, তারপরও দ্বিতীয় বস্তুটা কেন এইখানে গতিশীল হচ্ছে? কারণ সুতার টানের কারণে। কারণ প্রথম এবং দ্বিতীয় বস্তু পরস্পর একটা সুতা দ্বারা যুক্ত বা একটা দড়ি দ্বারা যুক্ত। এখানে সুতার টান অথবা দড়ির টান যাই বলো না কেন, সুতার টানের কারণে এইখানে সুতার মাধ্যমে প্রথম বস্তুটা দেখো, এখানে এই যে যে এদের মাঝখানে যে সুতাটা আছে, এই সুতার মাধ্যমে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে টানতেছে T1। এটা হচ্ছে T1 হচ্ছে সুতার টান। এইটা প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর প্রয়োগ করে এই দিক বরাবর, মানে সামনের দিকে। তো নিউটনের থার্ড ল অনুসারে অবশ্যই দ্বিতীয় বস্তুটাও
M1 কে উল্টো দিকে T1 মানে সমান পরিমাণ বলেই টানবে উল্টো দিকে, তাহলে এইখানে T1 এবং এইটাও হবে T1 এবং একটা এবং এই দুইটার দিক উল্টো দিকে, কারণ এটা আমরা নিউটনের থার্ড ল অনুসারে এটা জানি। এটা বুঝছো এখন? হ্যাঁ, এখন বুঝছি। আচ্ছা, এখন দেখো, যদি প্রথম এবং দ্বিতীয় বস্তু যদি গতিশীল হয়, তাহলে তৃতীয় বস্তুটা অবশ্যই বসে থাকবে না, সেও কিন্তু গতিশীল হবে। এবং এই তৃতীয় বস্তুটা কার কারণে হচ্ছে গতিশীল? দ্বিতীয় বস্তু টানের কারণে। সো এইটা যদি এইদিকে যদি টানের পরিমাণ T2 হয়, সিমিলারলি এই দিকেও একটা টান থাকবে নিউটনের থার্ড ল অনুসারে, এইটাও হবে T2। এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা যদি সমীকরণ লিখি প্রথম বস্তুর ক্ষেত্রে, দেখো, এখন আমাদের আমাদের প্রথম বস্তু, দ্বিতীয় বস্তু, তৃতীয় বস্তু সবারই ত্বরণ কিন্তু এ। এখানে সিস্টেমের সবারই ত্বরণ এ, মানে এখানে আমাদের যদি চারটা পাঁচটা বস্তু থাকে তাদের সবার ত্বরণ এ। তো এইখানে আমাদের প্রথম বস্তুর উপর কোন বলটা এখানে ক্রিয়াশীল? দেখো, এখানে প্রথম বস্তুর উপর ক্রিয়াশীল বল কোনটা কোনটা চিত্র দেখে বলো। এই চিত্র দেখে বলো, প্রথম বস্তুর উপর এখানে কয়টা বল ক্রিয়াশীল? হুম? দুইটা। কোনটা কোনটা? T1 আর হচ্ছে F। হ্যাঁ, এফ হচ্ছে সামনের দিকে, T1 হচ্ছে পিছনের দিকে, বাট এইখানে আমাদের বস্তুটা ত্বরণ যেহেতু সামনের দিকে, তাহলে এই বড় কোনটা? বড় এফ। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের লব্ধি বল এখানে কি কি হবে বলো তো? এফ মাইনাস টি। টি না তো, T1 এখানে। টি ওয়ান। হ্যাঁ, তাহলে তার ত্বরণ যদি এ হয়, তাহলে F-T1 সমান M A। এটা বুঝছো? হুম। এ- এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বলো। হ্যাঁ, বলো। কিচ্ছু করবে না বা চিত্র দেখে বলো, তাড়াতাড়ি বলো, এত সময় নিলে তো হবে। এখানে আমাদের M2 এর উপর কয়টা বল ক্রিয়াশীল? আচ্ছা দেখো, আমি এইখানেও বলি। দুইটা। দুইটা। একটা হচ্ছে T1 সামনের দিকে আর একটা হচ্ছে T2 পিছনের দিকে, আর একটা তাহলে টি টু যেহেতু পিছনের দিকে। এই বস্তুটা সামনের দিকে যাইতেছে, সেহেতু T1 বড়, T2 ছোট। সো এটা সমান হবে আমাদের, সরি, এইখানে আমাদের M A হবে না, এটা হবে আমাদের M1 A, কারণ এটা আমরা লিখতেছি প্রথম বস্তুর ক্ষেত্রে। হুম। আর এইখানে M2 A। আচ্ছা, তো দেখো, আমরা এইখান থেকে যদি এফ এর সমীকরণ লিখি, যেহেতু আমাদের সিস্টেমের মোট ত্বরণই এ, তাহলে এখানে এফ সমান হবে M1 প্লাস M2 প্লাস M3। তো এখন দেখো, এইখানে T1, তাহলে আমাদের T1 সমান কি হচ্ছে? T2 প্লাস M2 A। এইটা হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা,
তো এইখানে আমাদের T2। হ্যাঁ, এখন আমাদের 3 নম্বরের ক্ষেত্রে বলো। এখানে এখানে দুইটা, না এখানে একটা। এখানে একটাই আছে, এটা হচ্ছে T2। সো হ্যাঁ, T2, টি এটা টু হবে M3A। এটা হবে না? হ্যাঁ, আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো। এখন আমরা যদি এইটাকে যদি T1 এর জায়গায় লিখি, দেখো এখানে আমরা কি লিখতে পারবো, M3A প্লাস M2A, এটা লিখতে পারি না? T1। হ্যাঁ, এ- লিখতে পারি কিনা বলো। হ্যাঁ লেখা যায়। আচ্ছা, তো T1 মানে হচ্ছে এটা। এখন 1 নম্বর সমীকরণ থেকে তোমরা খেয়াল করো, এই যে দেখো 1 নম্বর সমীকরণে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে A × M1 প্লাস M2 প্লাস M3। T1 এর মান হচ্ছে M2 প্লাস M3 ইন্টু A। এখানে তো আমাদের T1 এর মানটাই আহ, আমার দেখানোই তো উদ্দেশ্য। আচ্ছা, সরি সরি, এটা আমাদের আমাদের এটা তো চলেই আসছে। আমি যেটা তোমাদের দেখাইতে চাইলাম এটা তো চলেই আসছে। এরপর এরপর হুদাই লিখতেছি, দেখো এই যে আমি তোমাদের এইটাই এইখানে বলতে চাইলাম। দেখো T1 এইখানে খেয়াল করো, M2 প্লাস M3 ইন্টু A। এখন একটা জিনিস দেখো, টি এখানে আমাদের এফ, এই বস্তুটা কার উপরে ক্রিয়াশীল? ফার্স্ট এই কথাটা শুনবা ভালোভাবে। আমাদের এফ ক্রিয়াশীল আমাদের প্রথম বস্তুটার উপর, কিন্তু এফ আমাদের 3টা বস্তুকে টেনে নিয়ে যাইতেছে। সে ওই জন্য আমাদের এইখানে এইখানে আমরা এফ এর ক্ষেত্রে 3টা ভরই কিন্তু যোগ করছি। টি হুম ওয়ান, দেখো T1 আমাদের কার উপরে ক্রিয়াশীল? M2 এর উপরে, সামনের দিকে। তো এখন দেখো, এখন আমরা যদি এইখানে তুমি T1 এইটা ক্রিয়াশীল আমাদের সেকেন্ড বস্তুটার উপর, এইটা কিন্তু এইটা আমাদের কয়টা বস্তুকে এইখানে টেনে নিয়ে যাইতেছে? T1 T1 দুইটা। 2টা বস্তুকে, M2 প্লাস M3। দেখো এখানে আমাদের M2 প্লাস M3 হুম কিন্তু আসছে এই যে T1 এর আহ, জায়গায়। বাট যদি এখন M3 এর পরে যদি আরো, ধরো যে এখানে আরো একটা বস্তু যদি থাকতো, তাহলে এফ এর ক্ষেত্রে 4টা বস্তু নিতাম, T1 এর ক্ষেত্রে এর পরের 3টা নিতাম, T2 এর ক্ষেত্রে 2টা নিতাম, এরপরে এই T3 এর ক্ষেত্রে শেষেরটা নিতাম। এটা বুঝছো? হুম এই জিনিসটা কি তোমাদের ক্লিয়ার একদমই? হ্যাঁ বুঝছি তো। ক্লিয়ার না হলে এখনো বলতে পারো এই জিনিসটা। বলো একবার। আচ্ছা দেখো, আমরা যখন F1 যখন আমরা নিছি, F1 বলটা শুধুমাত্র প্রথম বস্তুটার উপরে ক্রিয়াশীল। বাট আমাদের এই প্রথম বস্তুটা, F1 কই? সরি এফ, এফ আর কি, এফ হুম আমাদের M1 এর উপর ক্রিয়াশীল। M1 আবার সুতা দ্বারা পিছনের দিকে আরো 2টা বস্তুর সাথে ক্রিয়াশীল। তো ওই এফ বলটা M1 কে টানার সাথে সাথে আরো 2টা বস্তুকে টেনে নিয়ে যাইতেছে। তার মানে এখানে 3টা বস্তুর ভরকেই বহন করতেছে কে? এফ বলটা। হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এফ দ্বারা যে ত্বরণের সৃষ্টি হবে, ওই ত্বরণে, আচ্ছা আমরা তো এমনিতে জানি F = ma, বাট এখানে এম কি হবে? এম হবে এখানে 3টা বস্তুর ভরেরই যোগফল। এটা বুঝছো? হুম এখন T1, T1 মানে আমাদের সামনের দিকে যেটা আমাদের T1 আছে, এইটা আমাদের মূলত ক্রিয়াশীল M2 ভরের বস্তুর উপর সামনের দিকে। বাট
এই যে T1 M2 কে সামনের দিকে নিয়ে যাইতেছে, M2 আবার পিছনের দিকে আর একটা বস্তুর সাথে ক্রিয়াশীল, তাহলে T1 এখানে মূলত দুইটা বস্তুর ভরকে বহন করতেছে। তো আমরা যখন T1 দ্বারা যে ত্বরণের সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে আমরা লিখবো M2 + M3। এটা বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, বুঝছি। আর আমাদের T2 শুধুমাত্র একটা বস্তুকে সামনের দিকে নিয়ে যাইতেছে, সো আমরা যখন T2 লিখবো তখন এই শুধুমাত্র ওই বস্তুটার ভরটাকেই লিখবো। এই যে আমরা M3। এইটা লিখছি। এখন আমি তোমাদের এখন আ, এই এই যেটা বললাম যে যদি এই চারটা যদি থাকতো এখানে, ধরো এইদিকে F M1 M2 M3 M4, এখানে T1, এখানে T2, এখানে T3, তাহলে F কিন্তু আমাদের চারটাকেই বহন করবে। তাহলে F = A × কি হবে, M হবে এখানে চারটা, আর T1 এইখানে কি হবে বলো? T1 হবে যে M2 + M3 M3 + আর M4। M4। হ্যাঁ, M4ও হবে কিন্তু, কারণ T1 আমাদের হ্যাঁ। এ, তিনটা বস্তুকে নিয়ে যাইতেছে। T2 এর ক্ষেত্রে হবে M3 আর M4, আর M4। আর আমাদের T3 এর ক্ষেত্রে শুধুমাত্র হবে শুধু এম। M4। M4 × A। আচ্ছা, তোমরা এটা হুম। অনেক আহ, কষ্ট করে পড়লা, তো এটা আমাদের কি কাজে লাগবে এটা আমি তোমাদের দেখাইতেছি, একটু ওয়েট করো। আচ্ছা একটু দাঁড়াও, 1 মিনিট একটু দাঁড়াও, আমি ওই প্রশ্নটা নিয়ে আসি, কারণ এইটা আমার আজকে এটা আজকে পড়ানোর প্ল্যান এই ছিল না আর কি, ওই জন্য ওই প্রশ্নটা আমি নিয়ে আসি না। একটু দাঁড়াও 1 মিনিট। ক্লাস টাইমে নেট সবচেয়ে বেশি ইয়া করে, ঝামেলা করে। অন্য সময় নেট তো ঠিকই চলে। আচ্ছা দাঁড়াও, এটা লোড হইতেই সময় লাগতেছে, এখন অন্য সময় তো চলে আসে। কই গেল প্রশ্নটা? হ্যাঁ, দাঁড়াও। হুম। আজকে ভাবছিলাম যে আজকে হয়তো এই টপিক পর্যন্ত যাবে না, কারণ আমাদের অনেকগুলো ম্যাথ ছিল, তো সবগুলাই তো প্রায় তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই জন্য এই টপিক পর্যন্ত আসছে। তো দেখো, এই প্রশ্নটা একটু পড়ো, এটা পড়ো। দেখো, এইটা আসছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি 2014-15। তোমরা যদি এইটা যদি বুঝে থাকো, তাহলে এইটার অ্যান্সার করতে পারবা। এটার অ্যান্সার বের করো দেখি।
সলভ করতে পারলে বলো, না পারলে বলো, আমি সলভ করে দেই। পারবা? সলভ করাই দাও। আচ্ছা দেখো, এইখানে আমাদের ব্লক আছে তিনটা। সো এ, বি, সি। সো এইখানে হচ্ছে আমাদের এফ বল। সো আমরা জানি যে আমাদের বি ব্লকের উপরে আমাদের ইয়া হচ্ছে T1, আর এর উপরে হচ্ছে T2। তো এরা বলছে যে সমান ভরের, তার মানে এটাও এম, এটাও এম, এইটাও এম। তাহলে T1 এর সমীকরণ কি হবে বলো তো দেখি। তার এই ত্বরণ যদি এ হয়, 2m a না, 2m ইন্টু। হ্যাঁ এটা হবে, আমরা জানি এম মানে M2 + M3। সো যেহেতু দুইটাই সেম, তাহলে এটা হবে 2m × a। তো আমাদের এখানে T1 এর মানটা বের করতে বলছে। সো বি এর উপর মোট বল যে T1, এটা তো আমাদের বুঝতে সমস্যা নাই। সো আমাদের এখানে T1 এর মানটা বের করতে বলছে। তো এখন 2, হ্যাঁ। তো এখন দেখো, এখন আমাদের এর মান কি হবে? আমাদের এফ সমান কি? এফ সমান কি হবে বলো তো? কারণ এইখানে দেখো আমাদের অ্যান্সারে কিন্তু সবগুলোতে এফ 3m a। আছে। তো হ্যাঁ, তো আমাদের এখানে এফ এর সমীকরণ নিয়ে আসতে হবে। তাহলে এ সমান আমাদের কি হচ্ছে? F/3m। তাহলে এখানে এর জায়গায় এটা বসাও, F/3m। দেখো এম বাদ, তাহলে হচ্ছে 2F/3। বুঝছো? হ্যাঁ, বুঝছি। সো এটা হচ্ছে অ্যান্সার আমাদের 2F/3। সো এইটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 2014-15 সালে। সো ওই জন্যই আর কি, মানে এর আগে এই টপিকটা আমাদের বইতে মানে ছিল না আর কি। So এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে এগুলা এখন, যদিও এগুলো আমাদের বইতে নাই, কারণ এগুলা এইচএসসি তে অত বেশি আসে না, বা আসছে কোনোদিন এমন আমি দেখি নাই। তবে যেহেতু একবার একবার ভর্তি পরীক্ষায় আসছে, সেহেতু যে কোনো সময় চলে আসতে পারে, বলা যায়। আচ্ছা, তো আচ্ছা দাঁড়াও, এরপরে এরপরে আমাদের আরো আরো টপিক আছে। ওইটা কি আজকে আজকে পড়বো? আর না, কিছু বলবা? আজকে আর না পড়ি। আচ্ছা, তো আজকে থাক, কারণ আজকে অনেক এলোমেলো জিনিস পড়ছি। তো এগুলা হয়তো তোমরা বুঝছো বা বুঝো নাই। না বুঝলে আমি তো তোমাদের ক্লাস দিয়ে দিব। এগুলা ইউটিউবে আপলোড করে দেয়া থাকবে, তোমরা ওইখান থেকে গিয়ে আবার দেখে নিবা। আর আজকে যেগুলা ম্যাথ করছি ঘর্ষণের, এগুলা খুবই হিজিবিজি ম্যাথ। তো এগুলা আবার নিজেরা আবার সলভ করবা, আবার নিজেরা প্র্যাকটিস করবা, তাহলে দেখবে এগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের আরো আরো কিছু ঝামেলার টপিক আছে, এগুলো আমরা নেক্সট দিন তাহলে পড়বো। এই এই চ্যাপ্টারটাই সবচেয়ে বেশি ঝামেলার আর কি, ফার্স্ট পেপারের মধ্যে। তো আজকে তাহলে এই পর্যন্ত থাক। তোমরা হোমওয়ার্ক গুলা সহ আমরা যেগুলো ক্লাসে সলভ করছি ওগুলো আবার নিজেরা প্র্যাকটিস করবা 2-3 বার করে, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।